press the bell icon on the YouTube app and never miss another update. ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখতে পারবো যে লাইটরুম অ্যাপটা হয়তো অনেকে সাইন ইন করতে পারেন না বা সাইন আপ করতে পারেন না, অনেক রকম সমস্যা দেখা দেয়, অনেক ঝামেলা দেখা দেয়, তার কারণে আমরা এডিট করতে পারি না। হয়তো অনেকে মনে করেন যে আপনারা কি লাইটরুমটা অ্যাপটা আপনার মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু আসলে এটা করে ঠিকই, কিন্তু আপনারা সাইন আপ করতে পারেন না বা সাইন ইন করতে পারেন না। তো এখন আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে লাইটরুম অ্যাপটা সাইন ইন করতে হয়, বা এক টিপে আপনি সাইন ইন কোনো করানো লাগবে না, এমনি আপনার লাইটরুম অ্যাপ এডিট করতে পারেন, কোনো ঝামেলা হবে না। সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাই সবাই ভিডিওটা এ টু জেড দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তাই সবাই ভিডিওটা এ টু জেড দেখবেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। এখন আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। তখন আপনারা একটা কথা বলতে ভুলে গেছি নাকি, যে অনেক কথা মনে করেন যে লাইটরুম অ্যাপে নাকি এমবি লাগে এডিট করতে গেলে। কোনো রকম কোনো এমবি লাগবে না, আপনি এমনি এডিট করতে পারবেন। তো এখন এই যে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আস্তে ধীরে দাঁড়ান, তারপর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তখন এখানে এই কোনায় দেখুন একটা এটা লেখা আছে স্কিপ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম দেখবেন সাইন ইন, বা এই যে এখানে ফেসবুক দিয়ে করা যাবে, কিন্তু এগুলো দিয়ে অনেক ঝামেলা হয়। এগুলো না করে আপনি কী করবেন, এই যে কোনায় দেখুন, এই কোনাতে একটা করস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন যে এই কোনাতে একটা করস চিহ্ন, এই কোনাতে ক্লিক করলেই আপনার লাইটরুমটা ওপেন হয়ে যাবে। তখন আপনি এখান থেকে সুন্দর করে এডিট করতে পারেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না, কোনো রকম কোনো এমবি লাগবে না, এমবি ছাড়াই আপনি এডিট করতে পারবেন। তো আজকের এই হলো ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা কেউ এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারি। It's caught in the crossfire.